আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কি দেখতেছেন? নিঃসন্দেহে এটা পেঁপে। কিন্তু কি পেঁপে? এই পেঁপে সেই পেঁপে নয়। এটা হচ্ছে থাইল্যান্ডের সেই বিখ্যাত পেঁপের জাত রেড রেডি। এই পেঁপের বৈশিষ্ট্য হচ্ছে কি, এই পেঁপে গাছ যখন সর্বোচ্চ ৯০ দিন বয়স হবে, তখন কিন্তু এই পেঁপে গাছে ফল ধরা শুরু হয়ে যাবে। তাহলে দেখেন ৯০ দিন যখন একটা গাছের বয়স হয়, এটা আসলে গাছ বলা যায় না, এটা এক ধরনের চারা। কিন্তু চারা থাকা অবস্থায় গাছের মতো এরা জাল দিয়ে দেয়। তো সেজন্য সবসময় গুণগত মানসম্পন্ন জিনিস আবাদ করলে আমাদের এই লাভ। আপনারা দেখেন, কি পরিমাণ পেঁপে আমার এই গাছে ধরে আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার এই পেঁপে গাছটার সর্বোচ্চ হাইট হচ্ছে ৩.৫ হাত। দেখেন ৩.৫ হাত হাইটের মধ্যে এত পরিমাণে পেঁপে ধরছে এই গাছটা, আসলে লোড নিতে পারতেছে না। এটা আমি অনেক ট্যাকটুক দিয়ে রেখেছি, অর্থাৎ টিয়া দিয়ে রেখেছি। তারপরেও কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে, কোনো সময় যেন গাছটা কাত হয়ে পড়ে যায়। এটা হচ্ছে ভালো জাতের গুণগত মানসম্পন্ন জিনিসের বৈশিষ্ট্য। তো সেই কারণে সবসময় আপনারা যখন বাড়ির আঙিনায় কোনো পেঁপে গাছ লাগানোর মন মানসিকতা আপনাদের তৈরি হবে, তাহলে আপনারা সবসময় রেড রেডি জাতের পেঁপে চারা সংগ্রহ করার চেষ্টা করবেন। তাহলে আপনারা খেয়ে মনটাও শান্তি করতে পারবেন, পাশাপাশি আপনারা বিক্রি করে কিছু হলেও স্বাবলম্বী হতে পারবেন। ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, তো এটা হচ্ছে কথা। আসলে কথা বলতে গেলে অনেক লম্বা কথা, বিস্তারিত সব কিছু ভেঙে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাহলে এত বড় ভিডিও বর্তমান যুগের মানুষের সময়ের অভাব, বড় ভিডিও দেখতে চায় না। শুধু আমি এতটুকু বলি, আপনারা দেখেন মোট ৩.৫ হাত আমার এই পেঁপে গাছটার হাইট। দেখেন, আপনারা কাণ্ড দেখলে বুঝতে পারবেন। দেখেন, দেখছেন, এই আমার এইভাবে মুঠে চলে আসছে। আমি কিন্তু একেবারে হ্যাংলা ফাতলা একটা মানুষ, আমার মুঠে চলে আসছে। তার মানে গাছটার হাইট হিসেবে কিন্তু অনেক পেঁপে, কিন্তু এটা হচ্ছে ভালো জাতের বৈশিষ্ট্য। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ব্যক্তিগত মতামত জানাবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। খুদা হাফেজ।